কত আটকুড়ো গো গেল নয়া কুকু চাটা কপা দয়াল গেল নয়া দুঃখেরই বাবা এই আর কত কাল আটকুড়ো বলবে লোকে আর কত কাল আটকুড়ো গো গেল নয়া কুকু চাটা কপা দয়াল গেল নয়া দুঃখেরই বাবা দয়াল গেল নয়া দুঃখেরই কথা দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে যা হচ্ছে একই জিনিস হচ্ছে আমার বইয়ের 1000 বার বারণ করেছি বলে যার বাচ্চা নিইনি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিইনি শোনেনি ফের বাচ্চা নিচ্ছে আর যা হচ্ছে একই জিনিস হচ্ছে মিথ্যা বলো না এমন একটা বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে করে 2টো মেয়ে আর আমার শাশুড়ির ছেলে ছেলে করে 6টা মেয়ে মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যাচ্ছে আর আমার শ্বশুর বুড়ো বয়সে এখন চাঁদ নিয়ে যাচ্ছে আমার অনেক দিদিরা আছে বৌদিরা আছে তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু একবার দেখে নাও হেভি জিনিস আয় মা ওদি সবাই বলে নাকি আমি খুঁড়ি আচ্ছা তোমরা দেখে বলো তো আমার কি খুঁড়ি মনে হয় আমাদের লোকটা সবসময় খুঁড়ি বলবে তোর কে খুঁড়ি বলেছে বলতো এটা খুঁড়ি বলা হয় না। একে অ্যান্টেনা ভা বলা হয় কি হয়েছে আমি অ্যান্টেনা ভা আর বলবো না কি বলি শোন তোর কতবার বলেছি বাচ্চা নিইনি ফেরতে কুড়ি মেয়ে হবে আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি যে গাছের ফল যে আমি পেরে এনে দেবো ছেলে যদি হয় তো ভালো হ্যাঁ আর যদি মেয়ে হয়েছে ও বাচ্চা আমার নয় ও বাচ্চা কার ও বাচ্চা আমার নয় ও বাচ্চা কাদের ও বাচ্চা জনগণের কি হয়েছে ও বাচ্চা জনগণের মানে আর বলবো না দাঁড়া ছেলে যদি হয় তো ভালো আর যদি মেয়ে হয়েছে তোর অবস্থা খুব খারাপ ও ননু বাবা একটা কথা বলবো বল কি হয়েছে বল এই জানো আমার ইদানিংকালে কি যে হয়েছে নুনুটা পেটে আসার পর থেকে না তোর কি হয়েছে আমার অনেক কিছু খেতে ইচ্ছা কি বলিস শোন যদি ছেলে হয় আর তুই কি খাবি বল তোর দোকান থেকে তাই এনে দেবো তুমি দেবে হ্যাঁ বল বিজলি পাতা রস খেতে ইচ্ছা হচ্ছে এই ও বাচ্চা তো চুলকে মরে যাবে হ্যাঁ? আরে ও বাচ্চা তো চুলকে মরে যাবে এই দেখো আমারও মনে হয় বুঝলে হ্যাঁ? এই নুনুটা পেটে না গো হ্যাঁ। যেন ঠান্ডা লেগেছে তো তুই জানলি কি করে ও বাবা পেটের ভিতর খক খক করে কাঁপতেছে এই যে বাড়িটা কই রে পেটের ভিতরে কাছে তুই বুঝতে পারতিস এই দেখো বলিস হলো হ্যাঁ। বাবা ফোন করেছে কিসের জন্য? জামার ষষ্ঠী নিমন্ত্রণ করেছে হ্যাঁ। আমাদের যেতে হবে তোর যে অবস্থা তোর মারও সেই অবস্থা আর তোর মা জামাই ষষ্ঠী করবে দেখ খুঁড়ি ধীরে ধীরে চলে যাও আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যাচ্ছি গোড়া কোথায় খুঁজবো মারিদা ছেলে ছেলে করে 6 পিস নিয়ে তোমাদের হাল আমি ছাড়িনি মাথা খারাপ হয়েছে ফের চার্জ নিয়েছি তবে এই ছেলের গোড়া কোথায় আছে প্রয়োজনে গর্ত খুলে মাথা মেরে শুট করে ঢুকে যাবো মাইদা ভোরবেলা স্বপ্ন দেখতেছি যেন প্রসেনজিৎ আমাদের বারান্দায় এসে আর গুটগুট গুটগুট করে হাঁটতেছে তা আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমাদের যন্ত্রটা আইবে তার যা ভাব বা তার যা পরিস্থিতি তোমরা দেখলে বলবে শিওর প্রসেনজিৎ আসবে ঘরে কখন শোনা এদিক ওদিক দিবে আমার আসবে ঘরে কখন শোনা এদিক ওদিক দিবে আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা ও বাবা আমি হবো বাবা ও বাবা আমি হবো বাবা আসবে ঘরে কখন শোনা এদিক ওদিক দিবে আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা ও বাবা আমি হবো বাবা 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 ও বাবা গো আরে বাবা দাদা কি বলিস তোমরা ভাব দেখে কি বুঝেছো আমার মনে হয় শিওর প্রসেনজিৎ বাবু তুমি কি পাগল হয়ে গেছো ও বাবা রে আরে বাবা মার কি হয়েছে তো এ দেখো মা বলছো কার ওরে আমার আর মাথা ঠিক আছে না ঠিক আছে আস্তে আস্তে ধরে ধরে নামাও অসুবিধা আমার হাতে লাগলো বলি এই দেখো
হ্যাঁ। আমার যা কন্ডিশন হ্যাঁ, হ্যাঁ। মনে হচ্ছে আমি আর আজকের পর থেকে আর বাইরে বেরোতে পারবো না। ওই তোর বাইরে বেরোতে হবে না, তোর যদি পায়খানা পেশাব পায় হ্যাঁ। প্রয়োজন আমার হাতে করবি, ওই ফেলে দেবো না খেয়ে নেবো। অবস্থা দেখো তাহলে কতটা ভালোবাসে তোমরা দেখো। ওই বিরাট ভালোবাসি তোর। বলে এই দেখো হ্যাঁ। আজকে তো জামাই ষষ্ঠী, হ্যাঁ। কথাটা মাথায় আছে। অবশ্যই মেয়ে জামাই দেখুনি এলো বলে আসুক না কোন হাও হাও বাবা রে, পড়াশোনা এমন ধুলো উঠেছে রে। এই আয়, বাবা ঘরে ভিড়ে দে। বাবা কি? ভালো আছি? হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছো মা? ও বাবা আমার মা খুঁড়িয়েছে। দাদা এই হলো আমার বড় মেয়ে, এর অ্যান্টনাটা একটু নড়বড়ে। ও মা গো, আমার মান নন, আমার নন, আমার মান নন, আমার নন। তা ও মা কি? এই বয়সে বাচ্চা কাচ্চা না কোনো দরকার ছিল? আর বলিনি রে মা, তোর বাবার পই পই করে বলেছে, বলে এই দেখো বয়স হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা নিও না, কোনো মাতে শুনে না। তা ও মা কমাস? এ মা এই দেখ দেখ করে এই 9 মাস, তা তোর কমা ওই আমার দেখ দেখ করে 17 মাস। 17 মাস? হ্যাঁ। তা ও কে রে? ওর কি হবার ইচ্ছা নেই? জানো বাবা, হ্যাঁ। আমার ননের সঙ্গে প্রতিদিন গল্প হয়। হ্যাঁ। আমার ননে বলে মা এখন কলি যুগ যাব না, কলি যুগে প্রচুর মাতান হচ্ছে, হ্যাঁ। যখন পৃথিবীতে যাব বোমার বন্দুক নিয়ে যাব। দাদা এই হলো প্রসেনজিতের মা, আর এই বিরাট কোহলির মা। বিশ্বকাপে হেরে গেছে, ভয়ে এসে ওকে লুই গেছে। আর আমার জামাই তার নাম ম্যাক্সেল, তার কাছে বিরাট বড় অ্যাক্সেল। তা মা ও। আসে ম্যাক্সেলে আনিনি। তোমার জামাই তো হ্যাঁ। মিষ্টি নিয়ে আসছে। ও বাবা গো, এই তোর কি হয়েছে? এ দেখো যন্ত্রণা করছে, কোথায়? এ তো বাদিকে যন্ত্রণা করছে। বাবারে, ও বাঁদিকে লাথি মেরেছে, মানে শিওর প্রসেনজিৎ। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? কেন? মা যা অবস্থা, হ্যাঁ। এখন হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা। বাবা বলি শোন, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তুই এবছর যে কোনো প্রকারের জামা ষষ্ঠীটা ম্যানেজ কর, যদি আমি বেঁচে থাকি পরের বছর জামা ষষ্ঠী করি। ও বাবা গো, এই তুই মরি মর, আমার প্রসেনজিৎটা যে মরে। বলেই শোন মা, ওর অবস্থা খুব খারাপ, আমি হসপিটালে চলে যাচ্ছি। আর জামাই আসবে, সে মাথা রাখি মানুষ। আগে জামাই শুধু ফোটার দিন তুই কোনো রকমে কায়দা করে ফোটাটা ম্যানেজ করিস, আর তোর মার নামে হসপিটালে চলে গেল। ও ভগবান, ওই দা কাতলা মাছ মানে খাবি খাচ্ছে রে। ও ভগবান, চোখ বেরিয়ে গেছে। ওরে মাঝে মাঝে চ, এই তোর আশাদির কাছে নিয়ে যাই, চ ছোট একটা ইংলিশ সন্ধান চ। চিন্তা করো দিদি, আমি নাকি জামাই ষষ্ঠী করবো, আর উনি যা হ্যাকাতে লোক, আমার যদি একবার চিনতে পারে তো আমার মেরে মেরে ফেলে দেবে। আমি কি করবো? আমি জামাই ষষ্ঠী করবো না, কাঁদো বলে দিলে আমি কি করে বলে দিলে, কি করবো বলে দিলে না। জামাই ষষ্ঠী হবে, তবে আজকের এমন জামাই ষষ্ঠী করবো, ওই জামাই ষষ্ঠী পুজো করে দে, তবে আমি ছাড়বো। ফোটা তো ফোটা আজকে দেবো, তবে ওই জামার কপালে এমন ফোটা দেবো, কপাল সামনে দুপুরে না, তবে আমি ছাড়বো। দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে, আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোঁটাটা দেবে কি করে আমি বুঝতে পারছি না। কিন্তু আমার সেই খুঁড়ি কোথায় গেল, আর আমার শাশুড়ি, বাবা মা তো পুরো কষ্ট হয়ে বসে আছে, জামার কপালে ফোঁটা দেবে। ও মা ভালো আছো? হ্যাঁ বাবা ম্যাক্সিল, আমি ভালো আছি। মা বাবা ভালো আছে? সবাই ভালো আছে বাবা। তোমরা বুড়ো বয়সে কি শুরু করেছো মা? আর বলো না, তোমার শ্বশুর মশাই তুমি চেনো তো, কতবার করে বান করছি, বলি এই দেখো বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিউনি, শরীর আর টানে না। আচ্ছা। হ্যাঁ কাদা লোক কোনো কথা শোনে না। ও ভগবান দিচ্ছে আর তোমরা নিয়ে যাও, কি হবে? ও মা ফোটার টাইম হবে, ফোটা লাগাও। কপালটি একটু আগে দাও বাবা। হ্যাঁ, জামার কপালে দিলাম ফোটা, জামাই আমার 8 কুড়োর বেটা। আচ্ছা, আমি 8 কুড়ে বেটা, আমার 6-7 ভাই বোনি, আমার 8 কুড়ে বেটা। ও বাবা, এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয়। ও মা গো, জানা ছিল না গো মা। হ্যাঁ। ও মা ফোটা ফোটা। কপালটি একটু আগে দাও বাবা, জামার কপালে দিলাম ফোটা, জামাই আমার বংশের পাটা। কি আছে, আমি পাটা কেন গো মা? ছাগলের ওরা ফেলে দিলে, পুরো ছাগল। ও বাবা, বংশের বড় জামাই হলে এই কথাগুলো বলতে হয়। ও মা গো, জানা ছিল না বুঝলে মা। ও মা আশীর্বাদের সেরে নাও। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ তো আশীর্বাদ আজকের আমি করবো। আশীর্বাদ করি তোর মাথার কাটে, তুই ভিক্ষে করে খাবি পুকুরি আর হাটে। কি আছে? আমি ভিক করতে যাবো কেন? আমার আর্থিক অবস্থা ভালো, আমি ভিক করতে যাবো কেন? ও বাবা, ভিখারি ছোট লোক না, ভিখারি সবথেকে ধনী লোক। গলাটা খুব চেনার মতো লাগছে। হ্যাঁ, আমার শাশুড়ির গলার